নমস্কার, আমি অরবিন্দ। সাম্প্রতিক কলকাতা পুরসভা তার একটি রাস্তার নাম পরিবর্তন করেছে এবং সেই রাস্তার নাম পরিবর্তন করেছেন গোপাল মুখার্জি রোড। কিন্তু কে ছিলেন এই গোপাল মুখার্জি রোড? ইতিহাসের পাতায় দেখলে দেখা যায় যে গোপাল পাঠা নামেও কিন্তু পরিচিত ছিলেন এই গোপাল মুখার্জি। তো আজকের এই ভিডিওতে আমরা জানব এই বিষয়ে জানতে গেলে বা এর উত্তর আমাদেরকে জানতে হলে আমাদের কিন্তু ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। 1946 সালের 16ই আগস্ট সেদিন মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন ডে এর ডাক দেওয়া হয়েছিল কলকাতায়, এবং তার ফলে কলকাতায় শুরু হওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটা দ্য গ্রেট কলকাতা কিলিংস নামেও কিন্তু পরিচিত। মাত্র 4 দিনের এই যে দাঙ্গা, সেই দাঙ্গায় কমপক্ষে 40,000 মানুষ কিন্তু নিহত হয়েছিলেন এবং হাজার হাজার মানুষ কিন্তু গৃহহীন হয়ে পড়েন এই কলকাতায়। তো এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে, যেখানে প্রশাসন সম্পূর্ণভাবে অসফল হয়েছিলেন এই দাঙ্গাকে আটকাতে বা দাঙ্গাকে রুখতে, এমন ভয়াবহ পরিস্থিতিতে উত্তর কলকাতার এক ব্যবসায়ী গোপালচন্দ্র মুখার্জি, যিনি গোপাল পাঠা নামেও পরিচিত ছিলেন, তার অনুগামীদের নিয়ে তিনি আক্রান্ত পরিবারগুলিকে রক্ষা করেন এবং সংগঠিত সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন এবং রক্ষা করেন তিলোত্তমাকে এবং হাজার হাজার হিন্দু পরিবারগুলিকে। সেই প্রতিরোধের ফলেই সেদিন কলকাতার বহু এলাকা, অসংখ্য হিন্দু পরিবার কিন্তু রক্ষা পেয়েছিলেন। সেই সময় কলকাতায় যদি এই প্রতিরোধ গড়ে না উঠত, তাহলে আজকের দিনের আমরা যে রাজনৈতিক ভবিষ্যৎ বা আজকের দিনে যে আমরা কলকাতা দেখছি, সেটা কিন্তু আমরা পেতাম না, সেটা কিন্তু অন্যরকমও হতে পারত। তো আজ আমরা যে স্বাধীন ভারতবর্ষে বাস করছি, তা সম্ভবত কিন্তু সেদিন যদি গোপাল পাঠা না রুখে দাঁড়াতেন, তাহলে কিন্তু তা সম্ভব হতো না। আমাদের এই যে পশ্চিমবঙ্গ, তা কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানে পরিণত হতো এবং বর্তমানে কিন্তু বাংলাদেশের অধীনে কিন্তু চলে যেতে পারত। এবং পরবর্তীকালে 1947 সালে দেশভাগের মাধ্যমে ভারত ও পাকিস্তান কিন্তু সৃষ্টি হয় এবং পরবর্তীকালে তা 1971 সালে পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশে পরিণত হয়। আজ সেই গোপাল পাঠার স্মৃতিকে সম্মান জানিয়ে ইতিহাসের সেই যে ধুলোমাখা যে বই বা ধুলোমাখা যে স্তর, সেই ধুলোমাখা স্তরে কোথাও একটা কিন্তু ষড়যন্ত্রের দ্বারা এই গোপাল পাঠার যে অবদান, তা কিন্তু চাপা দিয়ে রাখা হয়েছিল। তো কলকাতা পৌরসভা সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তকে সকলেই স্বাগত জানাচ্ছেন। আসলে সত্যকে সাময়িক চাপা দেওয়া গেলেও সত্য একদিন ঠিক নিজের স্বমহিমায় কিন্তু প্রকাশ পায়। তাই ইতিহাস শুধু অতীত নয়, ভবিষ্যতেরও কিন্তু শিক্ষা দেয়। তাই ইতিহাসকে জানুন, বুঝুন এবং তথ্যের ভিত্তিতে নিজের মত গড়ে তুলুন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।